বিশালগড়ে এই প্রথমবার হতে চলেছে বিশালগড় সৃজন উৎসব। বিশালগড় আরডি ব্লকের উদ্যোগে খুব সুন্দর একটা উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি এবং বিশালগড় যে প্রাণপ্রিয় বিধায়ক রয়েছেন শ্রীযুক্ত সুশান্ত দেব মহোদয়, ওনার সহযোগিতায় কিন্তু এই উৎসবটা আরো সুন্দর হয়ে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে বিশালগড় সৃজন উৎসবের যে সুন্দর মুহূর্তগুলি আছে সেটাই আজকে ব্লগের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে, কারণ উৎসব মুখর পরিবেশ সবারই খুব পছন্দের। সেই মুহূর্তটুকুই কিন্তু আজকে ব্লগের মাধ্যমে তুলে ধরলাম, তাই আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর এখানে আসার পর দাদার সঙ্গে দেখা হয়েছে, খুব ভালো লাগলো, খুব সুন্দর একটা মুহূর্ত, খুব সুন্দর। কারণ আপনাদের এই ভালোবাসা অনুপ্রেরণা যোগায় আমায় আপনাদের কাছে সুন্দর সুন্দর মুহূর্তগুলি, উৎসব অনুষ্ঠান, পর্যটনস্থল, মায়ের মন্দির এবং বিভিন্ন মেলা অনুষ্ঠান এগুলি তুলে ধরতে সাহস পাই। তাই এভাবেই আপনারা ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর এখানে এই যে বিশালগড় সৃজন উৎসব রয়েছে, এই বিশালগড় সৃজন উৎসবকে কেন্দ্র করে যে স্টলগুলি বসেছে, স্টলে কি কি উপকরণ রয়েছে সেই দৃশ্যটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি, সঙ্গে থাকবেন। আর এখানে যে বেশিরভাগ স্টলগুলো দেখতে পাচ্ছেন, যে গ্রামে গঞ্জে তথা শহরে যে সমবায় সমিতি রয়েছে সেখানকার যে দিদিরা রয়েছেন সেই দল থেকে সদস্যরা কিন্তু এখানে স্টল নিয়ে বসেছেন। সেই স্টলে কি কি আছে চলুন আপনাদের দেখিয়ে দিই। এই যে স্টলটা দেখতে পাচ্ছেন, এই স্টলে যে দিদিরা রয়েছেন, দিদিরা কিন্তু এখানে ফুচকা এবং তেলে ভাজা বিভিন্ন জিনিসগুলি নিয়ে বসেছেন, সেই খাবার দ্রব্যগুলি নিয়ে। আর এই যে স্টলটা দেখতে পাচ্ছেন আপনারা, এই স্টলে উলের বিভিন্ন সামগ্রী নিয়ে বসেছেন এই দিদি। খুব সুন্দর একটা উদ্যোগ, খুব ভালো লাগলো। এরকম উদ্যোগ কিন্তু বিশালগড়ে প্রথমবার, এর মাধ্যমে কিন্তু খুব সুন্দর একটা বার্তা, খুব সুন্দর একটা মেসেজ যায় প্রত্যেকের মধ্যে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকজন দিদি রয়েছেন, এখানে কাবেরী এসএসজি গ্রুপ থেকে দিয়েছেন উনি এও খাবারের বিভিন্ন উপকরণ নিয়ে। আর এখানে আমরা তারই পাশে আরেকটা স্টল দেখতে পাচ্ছি, এই স্টলে হাতের তৈরি বিভিন্ন জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি, হাতের তৈরি বিভিন্ন ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী, বাঁশবেতের উপকরণ আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর। আর এর পাশে যে স্টলটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু বিশালগড় পুর পরিষদ থেকে এটা জনসচেতনতামূলক এবং মানুষের মধ্যে সচেতনতা জাগানোর জন্য এটা স্টল দিয়েছেন, খুব সুন্দর। এবং দিদিরা যে কাজকর্মে যে অনেকটা উন্নয়নমুখী হচ্ছেন সেই দৃশ্যটা, সেই মুহূর্তটা শেয়ার করছেন, সেই বার্তাটা পৌঁছে দিচ্ছেন মানুষের মধ্যে। আর পূর্ব এসএসজি যে সংঘ রয়েছে ওনার তরফ থেকে কিন্তু খুব সুন্দর একটা স্টল দিয়েছে। তারই পাশে দেখতে পাচ্ছেন আপনারা সিপাহীজলা জুলজিক্যাল পার্ক এর তরফ থেকে একটা স্টল দেওয়া হয়েছে। স্টলের মধ্যে যে বিভিন্ন প্রাণীর বিভিন্ন অবশিষ্ট বলতে পারি বা অবশেষ, যেমন হরিণের শিং থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এবং কিছু প্রাণীকে প্রিজার্ভ করে রাখা হয়েছে, সংরক্ষণ করে, এটা জারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে। তার মধ্যে স্নেক আছে আর কিছু দেখতে পাচ্ছেন আপনারা এখানে। খুব ভালো লাগলো, খুব সুন্দর একটা উদ্যোগ। আমি বিশালগড় পুর পরিষদ তথা যে বিশালগড় আরডি ব্লকের যে সদস্যরা রয়েছেন এবং বিশালগড়ের যে প্রাণপ্রিয় বিধায়ক, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য, যার ফলস্বরূপ কিন্তু আমরা এত সুন্দর একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি বিশালগড়ে। এই প্রথমবার হলেও কিন্তু এটা খুব সুন্দর একটা মেসেজ যাচ্ছে প্রত্যেকের মধ্যে, কারণ এই উৎসব মুখর পরিবেশে কিন্তু আমরা সকলেই অংশগ্রহণ করছি। আর যাদের কাছে ভিডিওটা পৌঁছেছে আপনারা প্লিজ অবশ্যই এটাকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। বিশালগড় যে রবিদাস পাড়া রয়েছে এর সামনেই যে খালি জায়গা রয়েছে, অর্থাৎ বিশালগড় আরডি ব্লকের একটু আগেই ডান দিকে একটা জায়গা রয়েছে, সেখানেই কিন্তু এই সৃজন উৎসবটি হচ্ছে। এখানে 23শে জানুয়ারি এবং 24শে জানুয়ারি 2 দিন ব্যাপী এই মেলাটা অনুষ্ঠিত হবে। এই 2 দিন ব্যাপী যে মেলা হবে, এই 2 দিনের মেলায় কিন্তু আপনাদের প্রত্যেকের আগমন আমরা আশা করছি। উৎসবটাকে কিন্তু সুন্দর করে তুলতে প্রত্যেকের আগমন কিন্তু খুবই দরকার, কারণ যে কোনো উৎসব হোক, অনুষ্ঠান হোক, পার্বণ হোক, সেটা কিন্তু কারো একার পক্ষে সুন্দর বা সাফল্যমণ্ডিত করে তোলা কখনোই সম্ভব নয়। তার জন্য আমাদের প্রত্যেকের মিলিত সহযোগিতা কিন্তু একান্তই দরকার। তার জন্য আপনাদের সকলের উপস্থিতি আমরা একান্ত কামনা করছি। আর এখানে দেখতে পাচ্ছ
সমবায় সমিতির দিদিরা ছাড়াও কিন্তু যে ছোট ভাই এবং বড় দাদারাও কিন্তু এখানে দোকান নিয়ে বসেছেন। খুব সুন্দর খাবার দ্রব্য থেকে শুরু করে বিভিন্ন প্লাস্টিকের এবং বিভিন্ন জিনিসপত্র নিয়ে আপনারা দেখতে পেয়েছেন। খুব সুন্দর একটা উদ্যোগ বলতে পারি, খুব ভালো লাগলো। প্রথমে আপনাদেরকে ওই দিকের যে স্টলগুলি ছিল প্রবেশ করার পর যে বাঁদিকে সেগুলি দেখিয়েছি, এবং এখানে ডান দিকে যে স্টলগুলি দেখতে পাচ্ছেন এখানে কি বসেছে চলুন দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিশালগড় যে মহকুমা হাসপাতাল রয়েছে, হাসপাতালের তরফ থেকে যে স্টলটা দেওয়া হয়েছে, স্টলের মাধ্যমে দেখানো হয়েছে বিভিন্ন স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে। তারই পাশে কিন্তু আমরা দেখতে পেয়েছি বিশালগড় যে শিক্ষা দপ্তর রয়েছে, বিশালগড় না বিদ্যালয় শিক্ষা দপ্তর, সেখান থেকে শিক্ষার যে গুরুত্ব আছে সেটা কিন্তু অনেকটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। খুব সুন্দর একটা উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর। এরকম আরো বাকি স্টলগুলি রয়েছে যেখানে খালি আছে, এগুলিতে বসবেন। আজকে তো প্রথমবার না, এটা প্রথম দিন ছিল আজকে। আর এখানে আমরা দেখতে পেয়েছি প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের তরফ থেকে কিন্তু একটা স্টল বসেছে, খুব সুন্দর। প্রাণীদের সংরক্ষণ তথা বাঁচিয়ে রাখার জন্য যে বিভিন্ন সচেতনতা সেটা ওনারা দেখিয়ে দিচ্ছেন এখানে। তার পাশে পানীয় জলের একটা স্টল দেখতে পেয়েছি আমরা, যেখানে আপনারা জল পেয়ে যাবেন। আর এখানে যে দিদি একটা স্টল দেখতে পাচ্ছেন, যে সমবায় সমিতির মহিলারা রয়েছেন যে স্টলটা দিয়েছেন, এই স্টলের মাধ্যমে কিন্তু যে অঙ্গনওয়াড়ি সেন্টারের যে দিদিরা রয়েছেন ওনাদের তরফ থেকে কিন্তু স্টলটা দেওয়া হয়েছে। মানে অঙ্গনওয়াড়ি স্কুলের যে বিভিন্ন প্রয়োজনীয়তা, এটার যে সচেতনতামূলক বিভিন্ন বার্তাটা আছে সেটা পৌঁছানোর চেষ্টা করেছেন। আর তার পাশে আমরা দেখতে পাচ্ছি আরো সুন্দর একটা স্টল দিয়েছে এখানে, এটা তো খালি। এর পাশে একটা কৃষি দপ্তরের স্টল, এই যে দেখতে পাচ্ছেন, এটার কথা বলেছিলাম। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফল, সবজি, চারা এবং বীজ পাওয়া যায়, এবং তারই কিছু ডেমনস্ট্রেশন দেওয়া আছে, কিছু উদাহরণস্বরূপ এখানে রাখা হয়েছে। খুব সুন্দর, আপনারা দেখুন, খুব সুন্দর, ভালো লাগবে। এখানে আমরা বিভিন্ন ধরনের ফুলকপি দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের ফল, ড্রাগন, স্ট্রবেরি, ব্রিঞ্জাল, ক্যাবেজ, রেডিশ, বিভিন্ন ফল সবজির চারা আছে এখানে। তার পাশাপাশি ফলগুলিও দেওয়া আছে কিন্তু এখানে, খুব সুন্দর। তার স্ট্রবেরি চারা আছে এখানে, স্ট্রবেরি ফলও আমরা দেখতে পাচ্ছি গাছগুলিতে। এটাকে আমরা লোকাল ভাষায় অনেকে আমরা কুয়াশও বলে থাকি, কিন্তু দুই তিন ধরনের থেকে থাকে। অনেকে কুমড়ো বলতে পারো, আমি ঠিক জানা নেই, তোমরা জানলে একটু কমেন্টে জানিয়ে দিও। আর যে বলেছিলাম যে চারাগুলি পাওয়া যায় এটার মধ্যে, এর আগে তোমাদের ফুলগুলি এবং এখানে ক্যাপসিকাম যে রয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর ক্যাপসিকামটা, খুব সুন্দর, ভালো লাগে কিন্তু এগুলি দেখতে, খুব সুন্দর। তোমরা কমেন্টে জানিও তোমাদের কাছে কেমন লেগেছে। আর তোমাদের যে বলেছিলাম চারা পাওয়া যায়, এই যে দেখতে পাচ্ছ স্টলের মধ্যে কিন্তু এখানে দেখতে পাচ্ছ মরিচের চারা, তারপর আরো কিছু রয়েছে চারা, সবগুলি রাখা হয়নি, কিছু পেছনে রাখা আছে রেকের মধ্যে, রেকই বলে আমরা এটাকে। আর তার পাশে দেখতে পাচ্ছ এখানে বেগুন, টমেটো এবং আরো কিছু ফল সবজি চারা আছে, সেগুলি আমরা দেখতে পাচ্ছি এখানে। সেগুলি তোমরা আসলে এখানে নিয়ে যেতে পারবে। খুব সুন্দর, খুব সুন্দর একটা উদ্যোগ বিশালগড় কৃষি দপ্তরের তরফ থেকে কিন্তু এই স্টলটা দেওয়া হয়েছে। যে বিশালগড় সৃজন উৎসব চলছে, এই সৃজন উৎসবে কিন্তু প্রত্যেকের যে অংশীদারিত্ব, তার কারণে কিন্তু এই বিশালগড় সৃজন উৎসব কিন্তু খুব সুন্দর একটা রূপ নিতে চলেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকের আগমন, এবার ছোট বড় ব্যবসায়ী থেকে শুরু করে যে সমবায় সমিতি দিদিরা রয়েছেন এবং যারা এখানে এসেছে প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এই আগমনটাই কিন্তু এই উৎসবটাকে আরো সুন্দর করে তুলেছে। এই বার্তাটা যেন প্রত্যেকের কাছে যাই, আমরা প্রত্যেকেই প্রতিটি উৎসব, অনুষ্ঠান এবং পার্বণে এরকম ভাবেই মিলিত হব, যেন প্রত্যেকটা উৎসব অনুষ্ঠান যেন আরো সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয়, সেই আশাটুকুই, সেই চেষ্টাটুকুই করব আমরা। এটা যেন সবসময় আমরা এরকম একটা পরিবেশ আমরা দেখতে পাই। খুব সুন্দর, খুব ভালো লাগলো। তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, বিশালগড় সৃজন উৎসবের যে সুন্দর মুহূর্তটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তটা যদি আপনাদের কাছে পৌঁছে এবং আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই এটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। খুব সুন্দর একটা উদ্যোগ। আর এখানটা যে দেখতে পাচ্ছেন, এটা হলো অনুষ্ঠান যে হবে সেই মঞ্চটা, সেই মঞ্চের উপর থেকে যে দৃশ্যটা আছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেই দৃশ্যটা বা সেই ভিউটা কেমন
এবং এখান থেকে যে অনুষ্ঠানটা করা হবে সেটা দেখতে কেমনটা হবে সেটাই আপনাদের দেখাচ্ছি। আর কিছুক্ষণ পর অর্থাৎ সন্ধ্যাবেলায় কিন্তু এর শুভ উদ্বোধন হয়ে যাবে বিশালগড়ে যে প্রাণপ্রিয় বিধায়ক রয়েছেন শ্রীযুক্ত সুশান্ত দেবের হাত ধরে। আপনাদের কাছে আবারও বলছি, আজকে যে বিভিন্ন স্টলগুলি দেখতে পেয়েছেন এবং বিশালগড় সৃজন উৎসবের যে সুন্দর মুহূর্তগুলি আপনাদের সামনে তুলে ধরলাম, আপনাদের কাছে কেমন লেগেছে বা কোন স্টলের কোন জিনিসটা আপনাদের ভালো লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। স্টলটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রথম এসেছিলাম তখন রেডি হয়নি, যার কারণে দ্বিতীয়বার আসলাম। এখানে যে মডেলটা আপনারা দেখতে পাচ্ছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের, সেই মডেলটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে তো রেডি হয়নি, যার কারণে দেখাতে পারিনি। এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর, খুব ভালো লাগলো। এরই মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিশালগড়ে যে প্রাণপ্রিয় বিধায়ক এখানে পৌঁছে গেছেন, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু শুভ উদ্বোধন হয়ে যাবে। খুব সুন্দর একটা মুহূর্ত তৈরি হয়েছে। প্রত্যেকের আগমনে কিন্তু এই উৎসবটা বা এই অনুষ্ঠানটা বিশালগড়ের যে সৃজন উৎসব সেটা আরো সুন্দর একটা রূপ নিতে চলেছে, সেই দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর। আবারও বলবো, যাদের কাছে ভিডিওটা পৌঁছাবে আপনারা অবশ্যই এটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন, সবাই যেন এই সুন্দর মুহূর্তটা দেখতে পারে। আর আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা জানিয়ে আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন।